মমতা ব্যানার্জি ভারতবর্ষে একমাত্র নেত্রী ইন্দিরা গান্ধীর পরে মমতা ব্যানার্জি যে দাঁড়ালেই লোক হয়ে যায়, দাঁড়ালেই একটা মিছিল হয়ে যায়। আজকের কোর্ট থেকে যে নির্দেশ দিয়েছিল, সাধারণ কর্মীরা নিজেদের চেষ্টায়, নিজেদের প্রচেষ্টায়, কাউকে ভাড়া দেয়নি, কাউকে গাড়ি করে দেয়নি, তৃণমূল যে যার প্রচেষ্টায় সেইভাবে এসেছে শুধু দিদির ডাকে। যে আমরা দিদি এবং বাংলার মানুষকে বাঁচানোর জন্য যেভাবে 93-তে এসেছিলাম আমরা, সেই দিনটার কথা মনে পড়ে। তখনও আমাদের দল ক্ষমতায় ছিল না, আজকেরও দল ক্ষমতায় নেই, কিন্তু দিদির ডাকে আজকের হাজার হাজার লোক এসেছে। এটাই প্রমাণ করে মমতা ব্যানার্জি মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা ব্যানার্জি। তাহলে তৃণমূলের বিকল্প মমতাই, একদম তৃণমূলের বিকল্প মমতা, আর কেউ নয়। আজকে আরো একটা জায়গায় হচ্ছে দেখলাম, সেটা নিয়ে কি বলবো? একটা কেন হাজার হতে পারে। আজকের বিজেপি 2-3টা বালিশচাটা কোম্পানিকে, একটা দিল্লিতে করছে, এখানে একটা করছে, তারা সব বালিশচাটা, তারা যারা আজকে তৃণমূলে দুর্নীতি করেছে, সেই দুর্নীতিবাজগুলা নিজেদের এবং পরিবারকে বাঁচানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূলে থেকে। তৃণমূলকে নাম ভাঙিয়ে এবং মমতা ব্যানার্জির নাম ভাঙিয়ে আজকের একটা জিনিস দেখুন, জাভেদ খান 90টা বাড়ি তার অবৈধ বাড়ি ঘোষণা করেছিল বিজেপি সরকার আজকের আমাদের পশ্চিমবাংলার। সেখানে যখন একটা বাড়ি ভাঙার পরে জাভেদ খান তার দলে চলে গেল। এখন একটা জাভেদ খান মডেল হয়ে গেছে, সেই মডেলে সব চলে গেছে বালিশচাটার দলে। তাহলে কি বলতে চাইছেন যে যে মানুষগুলো আজকে এসেছিল, অসংখ্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই সবাই 21শে জুলাই সরকারে শুধুমাত্র মমতা ব্যানার্জির সামনে টানেই? 100%। হিন্দিতে একটা কথা আছে, লিডার চলা গিয়া মাগার উসকা লেগেজ হামারা পাছায়। অর্থাৎ নেতা যেটা ছিল এই বালিশচাটার দলে, একটা নেতাই চলে গেছে, তার যে বাকি যারা লেগেজ ছিল, যারা কর্মী, মমতা ব্যানার্জি সব মমতা ব্যানার্জির সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। এবং আগামী দিনে ভারতবর্ষে মমতা ব্যানার্জি আবার এই মানুষকে মুক্ত করবে এবং এই বালিশচাটাগুলোকে যথেষ্ট শিক্ষা দেবে সাধারণ মানুষ। মানে যারা বিরোধী দলনেতা রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূলের আর কোনো মূল্য থাকে না, ওটা তো বিধানসভার ভেতরে বিরোধী দলনেতা এসি ঘরে। আজকে ঋতব্রত করে এলাকায় যেতে বলুন, একটা মিটিং করতে বলুন, পুলিশ ছাড়া দেখেন এর হাওলাত কি করে সাধারণ মানুষ। আজকের আমাদের কুণাল ঘোষ তো বলে দিছে সাধারণ সম্পাদক, যে ও আসার সাথে সাথে জনগণ বলবে আমার ভোটটা দাও ভাই, ভোটটা রিটার্ন দাও। আমার ভোটে মমতা ব্যানার্জির সই এবং সিম্বলে তুমি আজকের এমএলএ হয়ে ওখানে বিরোধী দলনেতা চটিচাটা হয়েছে, আজকের বালিশচাটা, এটা ফেরত দাও। ওই ভয়তে এলাকায় যাচ্ছে না, ও শুধু বিধানসভার ভেতরে বিরোধী দলনেতা, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা নয়। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট শঙ্কর মিত্র, বারাকপুর কোর্ট।